জানেন যে সাধারণত কলেজ ইউনিভার্সিটির পরে যারা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারাই রাইসে পড়তে আসে। এই রাইসে যারা পড়তে আসে দেখেছি যে কি অসম্ভব স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে 22 থেকে 23 বছরের বয়সে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন ছেলেমেয়েরা কোনো স্কুলে টিচারের সাথে দেখা করে তখন টিচাররা বলেন যে খুব ভালো করে পড়াশোনা করতে হবে ক্লাস 12-এর পরে পাস করার পর সবাই টিচাররা বলেন যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করতে হবে, এবং কলেজের প্রফেসররাও বলেন যে অনার্স বা মাস্টার ডিগ্রি ভালো করে করা দরকার। কিন্তু আমাদের এখানে যখন রাইসে পড়তে আসে ছেলেমেয়েরা খুব স্পেসিফিক এজেন্ডা নিয়ে আসে 24 থেকে 25 বছরের বয়সে। সেই সময় তাদের কারোর হয়তো বাবা মা রিটায়ার করবেন, 2 বছরের মধ্যে তাদের পেনশন থাকতেও পারে না থাকতে পারে, তাদের পাশে দাঁড়ানো। অথবা তারা ভাবেন যে চাকরি পেলে পরে আমার ছোট ভাই পড়াশোনা করবেন, কখনো তারা ভাবেন যে আমি চাকরি পেলে পরে আমার বড় যে দিদি আছে পাত্রস্থ হবেন, কখনো তারা ভাবেন যে স্কুল কলেজ জীবনে কাউকে যদি একটা ছোট্ট কথা দিয়ে রাখি তাহলে চাকরি আমাকে পেতেই হবে। তাই এইরকম যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যারা আসে তাদের মধ্যে কেউ সফল হন, কেউ সফল হন না। আমাদের সমাজ ব্যবস্থায় যখন কেউ সফল হয় সবাই তাকে নিয়ে হইচই করে, আর যে ব্যর্থ হয় তাকে আবার সবাইকে দোষারোপ করে। কিন্তু কখন আমরা ভাববার চেষ্টা করি না যে ব্যর্থতা কেন আসলো। কারণ যে ছেলে মেয়েটি রাইসে পড়তে আসে আমি দেখেছি 3 থেকে 3.5 বছর অসম্ভব বেশি পরিশ্রম করে, ভীষণ কথা শোনে, এবং তারা তাদের নির্দিষ্ট লক্ষ্য সম্বন্ধে খুব সচেতন, কিন্তু তবুও তারা ব্যর্থ হয়। কিন্তু তখন আমরা ভাবি, বিশেষ করে আমি ভাবতে আরম্ভ করলাম যে সবাই ওই ছাত্রছাত্রীকে দোষ দেয় বটে, কিন্তু কোনো একটা সমাজ ব্যবস্থায় বা আমাদের পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে। যে ছেলেমেয়েটি যতটুকু অঙ্ক শেখা দরকার, যতটুকু ইংলিশ শেখা দরকার সেটা কখনো সম্ভব হয়নি বটে, কিন্তু ব্যর্থতার বোঝা তাকে বই নিয়ে বেড়াতে হয়। তখন মনে হলো যে আমার একটা স্কুল করা দরকার যা ভীষণভাবে প্রতিটি ছেলেমেয়েকে ভালোভাবে তৈরি করবে, এবং সেই জন্যই অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করা। আপনারা জানেন যে এই মুহূর্তে প্রতি বছর ICSE-তে বা AIC পরীক্ষায় স্ট্যান্ড করে এবং তারা খুব ভালো রেজাল্ট করছে কিন্তু। এবং এই স্কুল করতে করতে আমার মনে হলো, এবং অভিভাবকরা বললেন যে ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট পরিবেশে পড়াশোনা করেন এবং যদি ইউনিভার্সিটি করা যায়। এবং আমারও তাই মনে হয়েছিল যে যেই ছেলেমেয়েরা এই ব্যর্থ হয় কলেজ বা ইউনিভার্সিটি পরীক্ষার পরে, তাদের যদি ক্লাস 12 থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এবং যে যে পথে যেতে চায় তাকে যদি সেইখান থেকে পড়াশোনা করানো যায় তাহলে আরও সাফল্য বেশি আসবে। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে